وأشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله المبعوث بخير الأديان وعلى آله وصحبه ومن تبع القرآن أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا মহাব্বতের আওয়াজে কয়েকবার দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন। যেহেতু দরুদ পাক এটা আল্লাহর জমিন এমন এক ইবাদত যেটা বান্দা যে কোনো সময় আদায় করলে আল্লাহ ওই ইবাদতকে কবুল করে নেন। শুধু তাই না, সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আকা নবী আলাইহিস সালাম বলছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দুল্লাহি আলাইয়া রূহি হাত্তা আরুদ আলাইহিস সালাম। আমার নবী বলছেন, যখন উম্মত আমার উপর দরুদ পড়বে, আমি নবীর নবুয়তের তাওয়াজ্জু আল্লাহর কুদরতের তাওয়াজ্জুর দিকে থাকে। উম্মত যখন দরুদ পড়ে, আল্লাহ আমার নবুয়তের তাওয়াজ্জু উম্মতের দিকে ফিরাইয়া দেন। শুধু ফিরাই দেন এমনটা না, উম্মত যখন আমাকে সালাম দেয়, আমি সালাম কানে শুনি এবং উত্তর দিই। বলি না সুবহানাল্লাহ। আমরা যখন মহিষকালী এই কুতুবজুম এলাকা থেকে যখন আমরা দরুদ পড়ছি, তাহলে হাদিসের আলোকে বলতে পারি রাসূল করিম আলাইহিস সালাম এখন আমাদের দিকে তাকিয়ে আছেন। কথা বলেন ঠিক না বেঠে? তো উম্মত যদি খুশি মনে আনন্দে চিত্তে সরওয়ারে কায়নাতের উপর যদি দরুদ পড়ে, আমার নবী কি বেজার হবে না খুশি হবে? আর নবী যদি খুশি হয়, খুশি হয়ে যায় কে? একটু মহাব্বতে আমরা দরুদ করতে পারবো তো ইনশাআল্লাহ? জি বলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিনা মাওলানা। আর মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিনা। কোথায় আছেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? কোথায় আছেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে তাকিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিনা।
صلاة يا رسول الله ऐसी कुदरत में तेरी सूरत सवारी या रसूल दोनों आलम को हुई है शिकिल प्यारी या रसूल सला दुनिया रसूल अल्लाह 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 মতের তুফান চলবে যখন নবীজি আমার মতের তুফান চলবে যখন নবীজি আমার দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারাইয়া নবীজি আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह गुनेगारीर गुना गुजरे दरुदे अपनार गुनेगारीर गुना गुजरे दरुदे अपनार দয়া করে তারাইবেন দয়া করে তারাইবেন হাবিবে দুজাহান নবীজি আল্লাহ 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 अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सबाई बड़ी सल्लल्लाहु मदीना वालार देशत आशिक जहन जाय হয়ে জাগানো মদিনা রাখি আই তো সাই এখানেও আশেক আছে না নাই দু হাত তুলে বলে আছে না নাই হয়ে জাগানো মদিনা রাখি আই তো সাই মোহাব্বতের জবানে হয়ে জাগানো মদিনা মদিনা वालार देशत आशिक जहन जाय मदीना वालार देशत आशिक जहन जाय फल जगानो मदीना राखी आई तो साय फल जगानो मदीना হইতে না পারি তারাও সারা আসিল মদিনা হইতে না পারি তারাও সারা
আসলি মদিনা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই কল জগনো মদিনা কল জগনো মদিনা আমার কৃষ্ণ গুনাহগার হাসরের মাঠে আমার কৃষ্ণ গুনাহগার হাসরের মাঠে রহমতের সাদর জহন আনবিরাত রহমতের সাদর জহন আনবিরাত হরে যাইব উম্মতি ওয়ালা উম্মতি ফেলাই হরে যাইব উম্মতি ওয়ালা উম্মতি ফেলাই ফুল জগনো মদিনা ফুল জগনো মদিনা মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ এদিনই মায়া আরে নবীরে লাগিয়ে তেলাই এদিনই মায়া আরে নবীরে লাগিয়ে তেলাই সুখ লাগিব আহমদ সাইবার মতো সাইবার লাই সুখ লাগিব প্রেমিক সাইবার মতো সাইবার লাই ফুল জগনো মদিনা ফুল জগনো মদিনা মদিনা বালার দেশ আশিক যখন যাই মদিনা বালার দেশ আশিক যখন যাই ফুল জগনো মদিনা ফুল জগনো মদিনা আল্লাহ আমাদেরকে একবার মদিনার মুসাফির হিসেবে কবুল করে নাও আমরাও যেতে চাই কি চাই না দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ আরেকটা আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে মদিনার মেহমান হিসেবে কবুল করে নেন কতটা ঐতিহ্যবাহী মেহেরিয়া পাড়া বিল মাঠ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্মৃতি সংসদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী কুতুবজুম উত্তর মেহেরিয়াপাড়ার আপামর আশিক রসুল দিনদার ইমানদার ভাইদের সার্বিক সহযোগিতায় 12তম আজিমুস শান ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও সুন্নি সমাবেশ 2025 সম্মানিত সভাপতি উপস্থিত আজকের মাহফিলের প্রধান মেহমান আপনাদের সুপরিচিত আপনাদের এলাকার গৌরব আপনাদেরই কাছে প্রাণের অতি নিকট আপনাদের মুহাব্বতের আলহাজ মোহাম্মদ জৈনুল আবেদিন সাহেব সাবেক চেয়ারম্যান মহেশখালী উপজেলা পরিষদ আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ সাবের আহমদ আল কাদেরী সাহেব হযরত মাওলানা জাকিরিয়া হাবিব সিদ্দিকী সাহেব বিশেষ করে আজকের মাহফিল উপস্থিত জনাব ফয়সুল আমিন সাহেবের আব্বা সোহামার ডানে এবং বামে অসংখ্য হযরত উলামায়ে কিরাম অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
বিশেষ করে আমার সামনে বসা দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি আমার রাসূলের উম্মতিরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালে ওয়াজ নসিহত শ্রবণের উদ্দেশ্য অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজা টুকরা সোনামণিরা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া আর মেহেরবানি করে কনকনে শীতের রাতে আরামের বিছানাকে হারাম করে নিজের চোখকে জাগ্রত রেখে ঈমান ও আমলকে জীবিত করার লক্ষ্যে আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার সুযোগ, তৌফিক, তাকত, হিম্মত দান করেছেন, সেই মালিক আরজুস-সামা, মালিকে কুল কায়নাত রব্বে জলিলের দরবারে শুকরিয়া তান। সবাই উচ্চস্বরে মহাব্বতে কি আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাত শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদের হাদিয়া, নসরানা, তোহফায়ে মুবারাকা পেশ করছি আকায়ে নামেদার, তাজদারে মদিনা, সুরুরে কলবসিনা, রহমত কা খজিনা আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি আদর্শে শুকরিয়া জ্ঞাপন করছি, যারা ক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিল ইন্তজাম করেছেন, আপনারা যারা কষ্ট করে এসেছেন, আল্লাহ পাক আমাদের আসা যাওয়া, ইন্তজামিয়ার ইন্তজামকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের উপরে বড় দয়া করেছেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব বসা আছেন, ওনারও কষ্ট হয় মতো আলোচনা আমি করব না, আপনাদেরও কষ্ট হয় মতো কথা আমি বলবো না, অল্প কথা বলবো। কিন্তু আপনাদের প্রতি একটা অনুরোধ, কথা অল্প হতে পারে, কথাগুলাকে একটি হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন। কথা অনেক শুনেছেন কান দিয়ে, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করেছেন। আজকের কথাগুলা দিলে বসানোর চেষ্টা করবেন, দিলে দিলে, কারণ যে কথা দিলে বসে সেই কথা ভুলার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথাগুলো দিলে বসানোর চেষ্টা করবেন। হয়তো আপনাদেরকে টান টুন দিয়ে আপনাদের মনোরঞ্জন আমি করতে পারবো না, এভাবে আমি কথা বলবো, অসুবিধা হবে আপনাদের? এভাবে কথা বলার চেষ্টা করব। 4-5 ঘন্টার কথা আমি 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমি বলার চেষ্টা করব। বেশিক্ষণ কষ্ট আপনাদেরকে দেবো না, টাইটলি কথা বলার চেষ্টা করব। তবে অনুরোধ, যারা মাহফিল ইন্তজাম করেছেন, আশেপাশে যে নয়েজ গুলো আসতেছে, আওয়াজগুলো আসতেছে, এগুলো একটু বন্ধ করার চেষ্টা করবেন। লোক বেশি লাগে না, আশেক হইলেই হইছে। কথা বলেন ঠিক না? লোক বেশির প্রয়োজন নাই, যদি আশেক হয় হইছে। কথা বলেন ঠিক না? অতএব আপনারা মোহাব্বত নিয়ে, ইশক নিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদের উপর বড় দয়া করেছেন, বড় মায়া আল্লাহ আমাদের উপর করেছেন, কারণ আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি বানিয়ে পাঠিয়েছেন? ইনসান। চাইলে আল্লাহ আমাদেরকে পশু বানাতে পারতেন, চতুষ্পদ জন্তু বানাতে পারতেন, চাইলে আল্লাহ আমাদেরকে হিংস্র জানোয়ার বানাতে পারতেন, চাইলে আল্লাহ আমাদেরকে জড় পদার্থ বানাতে পারতেন। কথা বলেন ঠিক না? আল্লাহ এগুলা না বানিয়ে আমাদেরকে ইনসান বানিয়েছেন। কেন জানেন? আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেন বলে ইনসান বানিয়েছেন। হ্যাঁ, আল্লাহ মোহাব্বত আমাদেরকে করেন। আমরা তো মোহাব্বত আজকে বুঝি 14 ফেব্রুয়ারি আসলে। কথা বলেন ঠিক না? আমি 14 ফেব্রুয়ারির মোহাব্বতের কথা বলছি না, আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে বানিয়েছেন। কারণ পৃথিবীর বুকে আমাদেরকে বানানোর আগে ফেরেশতা নিষেধ করেছিল আল্লাহকে। যখন আল্লাহ বলেছিলেন, ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার ফেরেশতা, দুনিয়ার বুকে আমি খলিফা সৃষ্টি করতে চাই। যখন আল্লাহ এই কথা বলেছেন ফেরেশতাদেরকে,
ফেরেশতারা বলে আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ তারা রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে, একজন আরেকজনকে মারবে, কাটবে। আল্লাহ প্রয়োজন নাই তাদেরকে বানানোর। ফেরেশতারা আল্লাহকে মানা করেছেন না বানানোর জন্য। আল্লাহ বানাবেন তো কিসের জন্য বানাবেন? আপনার ইবাদতের জন্য। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আল্লাহ আপনার ইবাদত করার জন্য তো আমরাই আছি। কেউ কিয়ামের মাধ্যমে আপনার ইবাদতে রত আছে, কেউ রুকুর মাধ্যমে আপনার ইবাদতে রত আছে, কেউ সুজুদের মাধ্যমে আপনার ইবাদতে রত আছে, কেউ তাশাহুদের মাধ্যমে আপনার ইবাদতে রত আছে, কেউ আপনি যেভাবে বলেছেন সেভাবে ইবাদতের মধ্যে নিযুক্ত আছে। আল্লাহ প্রয়োজন কি ইনসান বানানোর? আমার আল্লাহ ডাক দিয়ে বলে দিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোরা তা জানিস না, আমি যা বুঝি তোরা তা বুঝিস না। তোরা দেখছিস বান্দা দুনিয়ায় গিয়ে মারামারি হানাহানি করবে, আর আমি দেখছি আমার বান্দা দুনিয়ায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেবে। মায়া করে বানিয়েছেন। কতটুকু মায়া থাকলে ফেরেশতারা নিষেধ করার পরে ফেরেশতারা আল্লাহ বলেছেন বানাবে, আর ফেরেশতারা বলে আল্লাহ বানানোর দরকার নাই। এরপরে আল্লাহ কতটুকু মায়া মহাব্বত করলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে পারে একবার চিন্তা করে দেখেন। হ্যাঁ, মায়া তো আল্লাহ করেছেন, না করলে কোনোদিনও বলতেন না ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি তাদেরকে মহাব্বত করি, তারা আমাকে মহাব্বত করে। আর কিছু বলি না সুবহানাল্লাহ। কিন্তু আফসোসটা কোথায় জানেন? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কোত্থেকে? যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, মা কোনটা বিষয়, আমাদের কোনো কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, মহাকালের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হয়েছে আমরা পরিচয় দেওয়ার মতো যোগ্যতা আমাদের ছিল না। কিভাবে থাকবে? কুনতা মাআম মাহিনা, নাপাক পানির কতরা ছিল মাত্র, নাপাক পানির কতরা, নাপাক পানির কতরা। বুঝেন নাপাক পানি? মা এবং বাবার মিলনে যে নাপাক পানি, ওই নাপাক পানির কতরা। সালবি আবিল কাওয়াইব ওয়া উম্মি, বাবার পৃষ্ঠে ছিলাম, মায়ের সিনার ভিতরে ছিলাম। বাবার পৃষ্ঠ থেকে আল্লাহ আমাদেরকে শুক্রাণু বানিয়ে বের করেছে, মায়ের সিনা থেকে আল্লাহ আমাদেরকে ডিম্বাণু বানিয়ে বের করেছে। জামাতু ফি বাতনি উম্মি, মা বাবার মিলনে আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে একত্রিত করেছেন, একত্রিত করেছেন। আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভের ভিতরে একত্রিত করেছে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ আকৃতি দিয়েছেন আমাদেরকে, যেমনটা আমার আল্লাহ চেয়েছেন সেভাবে বানিয়েছেন আমাদেরকে। যেভাবে আমার মালিক চেয়েছেন সেভাবে আল্লাহ আমাদেরকে আকৃতি দিয়ে আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে প্রথমে বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন গাশাইতু ফিল গিশা, আল্লাহ আমাদেরকে পর্দার মধ্যে আবদ্ধ করেছেন। পর্দা কাপড়ের পর্দার মধ্যে না, কোন ঘরের পর্দার মধ্যে না। ছোট বাচ্চা যদি দুনিয়ায় আসে, অনেকে তো আছে যখন ছোট বাচ্চাকে গোসল করায় দেখবেন ওই বাচ্চার মুখের উপরে যখন পানি পড়ে বাচ্চাটার অক্সিজেন আটকে যায়, কার্বন ডাই অক্সাইড ফেলতে পারে না, অক্সিজেন নিতে পারে না, শ্বাস প্রশ্বাস তার জন্য বড় কঠিন হয়ে যায়। বাচ্চা চোখ মুখ উল্টায় দেয়, মা কখন সাথে সাথে মাসে করে দেয়, তার চোখ মুখে মাসে করে তার নিঃশ্বাসটা ক্লিয়ার করে দেয়। কিন্তু আমার আল্লাহর কুদরত দেখেন, গাশাইতু ফিল গিশা, আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে ওই পানির বিন্দুতে রেখেছে, পানির বিন্দু। যে পানির বিন্দুটা ভেঙে গেলে সন্তান আর গর্ভে থাকতে পারে না, ওই পানির বিন্দুর মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। ফি তালাসাতিন যুলুমাত, তিন অন্ধকারের মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। সুম্মা রাব্বাইতুক, এরপরে ওই নাপাক পানির কতরাকে, যেটাকে সিমেন্ট আমরা বলি, সেই সিমেন্টকে আল্লাহ পাক প্রসেসিং করেছেন মায়ের গর্ভের মধ্যে। 40 দিন ধরে প্রসেসিং করেছেন, 40টা দিন প্রসেসিং করার পরে আল্লাহ ওখান থেকে মা আম্মাহিনা কুম্মা দামা, আল্লাহ একটা রক্তপিণ্ড বানিয়েছেন, রক্তপিণ্ড। ওই রক্তপিণ্ডকে 40 দিন প্রসেসিং করেছেন। ওই রক্তপিণ্ড থেকে কুম্মা মুদগা, আল্লাহ পাক আমাদের হৃৎপিণ্ড বানিয়েছেন, হৃৎপিণ্ড। দিল যাকে বলা হয়, দরকান যাকে বলা হয়, যেটা আটকে গেলে ডাক্তার একটা কথা বলে শেষ করে দেয়, আই এম সরি, আমি আর পারবো না, শেষ এই কথা। সেই দিল আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। 340-এ কত হয়? জি বলেন না, 340-এ কয় মাস হয়? 120 দিনে কয় মাস হয়? জি বলেন না, কয় মাস হয়? 4 মাস। 4 মাস।
আল্লাহ 4 মাসে মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে দিল দিয়েছেন, দিল 4 মাস পরে আল্লাহ ওই দিলের মধ্যে আল্লাহ রূহ দান করেছেন। রূহ কতটুকু মায়া আল্লাহ করেন দেখেন। সুম্মা ইযামা, এরপরে আল্লাহ আমাদের হাড্ডি বানিয়েছেন। হাড্ডি, হাড্ডি আছে না নাই? আছে। ফাতাসাউতুল ইযামা লাহমা, হাড্ডি থেকে গোশত ঝরে যাবে, গোশত হাড্ডি থেকে ছুটে যাবে, হাড্ডি গোশত থেকে ছুটে যাবে। এজন্য আল্লাহ আমাদেরকে একটা চামড়ার কভার পরিয়ে দিয়েছে। আর বলি সুবহানাল্লাহ। এবার আসেন মূল কথায়। গোটা পৃথিবীর বিজ্ঞান সেখানে থেমে গেছে, গোটা পৃথিবীর চিন্তাশীলের চিন্তা যেখানে বন্ধ হয়ে গেছে, গবেষকের গবেষণা যেখানে স্তব্ধ হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে এমন এক রাস্তা দিয়ে পাঠিয়েছেন। একবার চিন্তা করেন, ওই রাস্তা দিয়ে আসাটা আমাদের জন্য নিরাপদ ছিল না। আমরা তো দোয়া করি একজন আরেকজনের জন্য, আল্লাহ আপনার জন্য রাস্তাটাকে নিরাপদ করে দিক, রাস্তাটাকে সহজ করে দিক। আমরাও আল্লাহর দরবারে দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে আমাদেরকে পরিচালিত করুন। রাস্তা যদি সরল হয়, সহজ হয়, গন্তব্য আমাদের জন্য ইজি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? গন্তব্য আমাদের জন্য কাছে হয়ে যাবে। এজন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাকে রাস্তা সহজ করে দিক। একজন আরেকজনকে বলি ফি আমানিল্লাহ, আল্লাহ আমানতে আপনাকে সবর্দ করেছি। দূরের পথে যাবেন, আল্লাহ আপনার পথকে সহি সালামতে রাখুক। কারণ পথ যদি কঠিন হয়, দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এবার চিন্তা করেন, গোটা পৃথিবীর জামাত লাগিয়ে দেন। বিজ্ঞানীরা হাজারো চেষ্টা করেছে, পারে না সেই জামাতের কাছে, সেই জিনিসের কাছে হার মেনে গেছে। আমরা যে রাস্তা দিয়ে দুনিয়ায় এসেছি, মায়ের যে রাস্তা, আমাদের ওজন ছিল 3 কেজি, ওজন ছিল 3 কেজি 200 গ্রাম, ওজন ছিল 3 কেজি 500 গ্রাম, ওজন ছিল 4 কেজি 200 গ্রাম। রাস্তা তো ছোট ছিল, ওই রাস্তা দিয়ে আমরা কিভাবে এসেছি একবার চিন্তা করেন। আল্লাহ বলে আম্মা সাবিলা ইয়াসির, ও বান্দা আমি তোদেরকে এনেছি। যখন মায়ের গর্ভে 1 মাস হয়েছে, ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছি, মায়ের রাস্তাটাকে একটু প্রশস্ত করে দে। 2 মাস হলে আরেকটু করে দে, 3 মাসে আরেকটু কর, 4 মাসে আরেকটু কর, 5 মাসে আরেকটু কর, 6 মাসে আরেকটু কর, 7 মাসে আরেকটু কর, 8 মাসে আরেকটু কর, 9 মাসে আরেকটু কর। 9 মাস পরে আম্মা সাবিলা ইয়াসির, আমার বান্দা যাতে নিরাপদে দুনিয়ায় যেতে পারে, মায়ের রাস্তাকে প্রশস্ত করে দে, প্রশস্ত করে দে, প্রশস্ত। তাহলে চিন্তা করে, রাস্তা আমাদের জন্য এত নিরাপদ ছিল না, নিরাপদ করেছেন কে? আসলাম তো দুনিয়ায়, নাপাক পানিগুলো শরীরের সাথে লেগে আছে। গোটা জগৎ জানে, যার কাছে যোগ্যতা আছে সার্টিফিকেট সেই পাবে। কথা বলেন ঠিক না? বলেছিলাম দয়া করেছেন আল্লাহ ইনসান বানিয়ে। এর চাইতে বড় দয়া এখন আমাদের সামনে আছে, এখন আমাদের সামনে আছে। এর চাইতে বড় দয়া ইনসান তো বানিয়ে দিয়েছে, কিন্তু ইনসানের মধ্যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছে। ইনসানের মধ্যে, গোটা সৃষ্টির মধ্যে ইনসানকে আশরাফুল মাখলুকাত করেছে। ওই আশরাফুল মাখলুকাতের মধ্যে আল্লাহ আমাদেরকে এর উপরে জায়গা দিয়েছে, এর উপরে দিয়েছে জায়গা। গোটা পৃথিবী সাক্ষী, যোগ্যতা না থাকলে সার্টিফিকেট পায় না। হ্যাঁ, পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার হলে সার্টিফিকেটে অর্জনের জন্য যোগ্যতা প্রদর্শন করতে হয় পরীক্ষার হলে। যে যত বেশি পরীক্ষার হলে যোগ্যতা দেখাইতে পারবে, সার্টিফিকেট তার তত মজবুত হবে। কথা বলেন ঠিক না? শুধু পরীক্ষার ক্ষেত্রে না, আপনার জীবনে একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানে যদি যোগ্যতা দেখাইতে পারে, মানুষ তাকে সার্টিফিকেট দেবে সওদাগর সাহেব। কথা বলেন ঠিক না? বড় সওদাগর সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। তো বিশিষ্ট ব্যবসায়ী কারে কয়? যেটা 1 সপ্তাহ দোকানদারি করে 1 লাখ টাকা লস দিয়ে করে চলে গেছে, তারে কয় নাকি? না, যে অল্প পুঁজিতে অল্প দিনের মধ্যে তরক্কি করেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে যোগ্যতা প্রদর্শন করেছে, মানুষ তাকে ব্যবসায়ী বলে, সওদাগর বলে। কথা বলে ঠিক না? হ্যাঁ, আপনার যোগ্যতা যদি আপনি কৃষক হন, যদি জমিনে দেখাইতে পারেন, ফসলের মাটিতে যদি আপনার যোগ্যতা দেখাইতে পারেন, মানুষ আপনাকে গেরস্থ বলে। গেরস্থ আপনাদের এখানে কি বলে? আছে না নাই? আগে তো বিবাহ হতো গেরস্থ দেখে। কথা বলেন ঠিক না? যাদের বড় কুজ্জা, আপনারা কুজ্জা ছিলেন তো, মাশাআল্লাহ, বড় কুজ্জা আছে,
এটা বলতো বড় গৃহস্থ, কথা বলে ঠিক না? ধানের যত বড় খামার থাকে তাদেরকে বলে গৃহস্থ, কথা বলে ঠিক না বেঠিক? গরুর পাল যত বড় হয় তাদেরকে বলে গৃহস্থ। ধানের গুলা আছে তো, আছে না নাই? যত গুলা দেখে বিয়ে দিত, আগে বিয়ে দিত গুলা দেখে, গুলা গুলা। আমার ভাইয়া বুঝবেন, আমাদের মুরব্বীরা ভালোই বুঝছে। হ্যাঁ, আপনার সফলতা যদি, আপনার যোগ্যতা যদি ওই ময়দানে দেখাতে পারেন, সফলতা আসবে, আপনাকে মানুষ গেরস্ত বলবে। আপনি চাকরিজীবী, আপনার যোগ্যতা যদি কর্মস্থলে যদি দেখাইতে পারেন, আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে, প্রমোশনের সার্টিফিকেট, কথা বলেন ঠিক না? আপনি যদি উদ্যোক্তা হন, আপনার উদ্যোক্তার মধ্যে সফলতা যদি আনতে পারেন, সরকার তো পুরস্কার বের করেছে, ইউনিয়ন কর্তৃক পুরস্কার, উপজেলা কর্তৃক পুরস্কার, পৌরসভা কর্তৃক পুরস্কার, রাষ্ট্রীয় কর্তৃক পুরস্কার, সকল উদ্যোক্তার পুরস্কার দিয়ে তাকে উদ্যোক্তার ভূষণে ভূষিত করছে, কথা বলেন ঠিক না? হ্যাঁ, যোগ্যতা দেখাইতে হবে। যোগ্যতাটা ছাড়া পৃথিবীর জমিনে সার্টিফিকেট পাওয়া বড় কঠিন, পাওয়া যাবে না। দুই নম্বরই করে পাইলেও বেশি দিন টেকসই হবে না, কথা বলে ঠিক না? যোগ্যতার উপরে সার্টিফিকেট নির্ভর করে। এবার আসেন, আল্লাহ কতগুলো সার্টিফিকেট আমাদেরকে দিয়েছে। আসলাম মায়ের গর্ভ থেকে নাপাক পানির কতরা, ওখান থেকে আল্লাহ বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এখনো শরীরের মধ্যে নাপাক পানিগুলা লেগে আছে, নাপাক পানিগুলা এখনো শুকায় নাই, এখনো নাপাক পানিগুলা ঝরে যায় নাই, এখনো নাপাক পানিগুলা সরে যায় নাই। এইটুকুর মধ্যে আমাদের কানে চলে এসেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেওয়া হয়েছে। তোমরা রাসূলুল্লাহর উম্মত হয়ে দুনিয়ায় এসে গেছো। আমার আল্লাহ বলে, ও আমার বান্দা, আর যোগ্যতা প্রমাণ করতে হবে না। এইটুকুর মধ্যে যখন কানের মধ্যে পৌঁছে গেছে তোরা রাসূলের উম্মত হয়ে গেছিস, এইটুকুর মধ্যে আমি সার্টিফিকেট দিয়ে দেব। আল্লাহ যোগ্যতা তো প্রমাণ করতে পারি নাই, যোগ্যতা প্রমাণ করা লাগবে না, আমি সার্টিফিকেট দেব। আল্লাহ কি সার্টিফিকেট? যেই সার্টিফিকেট আদমের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট নূহের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইদ্রিসের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট দাউদের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট সুলাইমানের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইব্রাহিমের উম্মতকে দিই নাই, ইসহাকের উম্মতকে দিই নাই, ইসমাইলের উম্মতকে দিই নাই, ইয়াকুবের উম্মতকে দিই নাই, ইসহাকের উম্মতকে দিই নাই, ইউসুফের উম্মতকে দিই নাই, ইউনুসের উম্মতকে দিই নাই, মুসার উম্মতকে দিই নাই, ঈসার উম্মতকে দিই নাই। সেই সার্টিফিকেট তোমাদেরকে দিয়ে দিলাম। কুনতুম খায়রা উম্মতি, তোরাই হলে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ উম্মত। আর জোরে বলি না সুবহানাল্লাহ? হ্যাঁ, শ্রেষ্ঠ উম্মতের সার্টিফিকেট পেয়ে গেছি। যোগ্যতা প্রমাণ করতে পারি নাই, যোগ্যতা প্রমাণ করার আগে। দয়া কার? বলেন না, দয়া কার? দয়া হচ্ছে মালিকের। হ্যাঁ, বড় দয়া করে আমাদেরকে নবীর উম্মত বানিয়েছে। এখন যদি আমি আপনাদেরকে বলি, আপনারা তো অবাকই হবেন। পৃথিবীর বুকে 12 জন নবী দোয়া করেছে আল্লাহ দরবারে আমার নবীর উম্মত হওয়ার জন্য। কয়জন নবী? 12 জন। 12 জন। মুসা কালিমুল্লাহর নাম তো শুনেছেন। উলিল আজমের বড় বড় নবীদের একজন ছিলেন মুসা কালিমুল্লাহ। বড় বড় 4 জন রাসূলের একজন ছিলেন মুসা কালিমুল্লাহ। বড় বড় 4টা কিতাবের একটা কিতাবের অধিকারী ছিলেন মুসা কালিমুল্লাহ। এত বড় জলিল কদরের পয়গম্বর ছিলেন মুসা কালিমুল্লাহ। তাকত কেমন ছিল? আল্লাহ বলে, এই যে পেশা হাতে লাঠি আছে, আঘাত করো পাথরের উপরে। লাঠির আঘাত যদি পাথর হতো, পাথর থেকে ঝর্ণা বের হয়ে যেত। লাঠির আঘাত যদি সমুদ্রের মুখে হতো, ব্রিজ হয়ে যেত। ব্রিজ ব্রিজ ব্রিজ। লাঠির আঘাত যদি জমিনের উপরে হতো, জমিন থেকে নহর জারি হয়ে যেত। নিক্ষিপ্ত হলে সাপ হয়ে যেত। এত মুজিজা সম্পন্ন নবী ছিলেন মুসা কালিমুল্লাহ, যিনি জমিনে দাঁড়িয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছেন। জমিনে দাঁড়িয়ে মালিকের সাথে কথা। আপনার আর আমার কথার খুব দূর, বেশি দূর না। আমরা কল দিলে হয়তো আমাদের বাবা ধরে, আমাদের মা ধরে, আমাদের স্ত্রী ধরে, আমাদের ভাই বোন ধরে। মুসা ইসলাম কল দিলে ডাইরেক্ট আমার আল্লাহ রিসিভ করেন। একদিন মুসা ইসলাম জিজ্ঞাসা করেছেন, মালিক, আমি আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করতাম। বলে, হ্যাঁ বলেন না। আল্লাহ, আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমার সাথে কথা বলেন। বলে, হ্যাঁ। আল্লাহ, আমার চাইতে কাছে আপনার কেউ আছে? আমার চাইতে কাছে আর কেউ আছে আপনার? তখন আমার আল্লাহ বলে, মুসা, হ্যাঁ, আপনার চাইতে কাছে আমার কিছু বান্দা আছে। সুবহানাল্লাহ। মুসা ইসলাম বলে, আল্লাহ, আমার চাইতে কাছে আপনার বান্দা? বলে, হ্যাঁ আছে। তারা কারা? আমার আল্লাহ বলে, মুসা, তারা এখনো দুনিয়ায় আসে নাই, আপনার অনেক পরে দুনিয়ায় আসবে। এখনো আসে নাই, আপনার অনেক পরে দুনিয়ায় আসবে।
আমার আল্লাহ বলে তারা আমার আখিরি নবীর উম্মত হবে। সুবহানাল্লাহ, আমি জোরে বলি না সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। তাদেরকে একটা মাস দেব রমজানুল মুবারক, তারা সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকবে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য। সামনে খানা থাকবে, পেটে ক্ষুধা থাকবে, হাত বাড়াবে না। সামনে পানি থাকবে, তৃষ্ণা থাকবে, পান করবে না। আমাকে সন্তুষ্ট করার জন্য 14, 15, 16 ঘন্টা পর্যন্ত উপোস করে বসে থাকবে। ইফতারের টাইম হয়ে গেছে, সামনে খানা আছে, সময় ঘনিয়ে এসেছে, কিন্তু টাইম না আসা পর্যন্ত লোকমা নেবে না। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসে থাকবে। মুসা, আপনার সাথে আমি কথা বলছি, মাঝখানে 70,000 পর্দা আছে। 70,000 পর্দার এই পাশে আমি কথা বলি, ওই পাশে আপনি বলেন। মাঝখানে 70,000 পর্দা আছে, কিন্তু আমার আখিরি নবীর উম্মত যখন ইফতারের সামনে নিয়ে আমার দরবারে হাত তুলে দেবে, আমি মাঝখানে একটা পর্দাও রাখবো না, আমি আল্লাহ তাদের কাছে চলে যাবো। মুসা আলাইহিস সালাম তো ফজিলত শুনে ফেললেন। আল্লাহ আমাদের ফজিলত বর্ণনা করছেন। মুসা আলাইহিস সালাম শুনে ফেললেন, হাত তুলে দিলেন, ইলাহি ইজআলনি নবিয়্যান তিলকাল উম্মতি, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ বলে, না মুসা। আল্লাহ কেন? বলে আমার নবী আরো অনেক পরে আসবে, আপনি অনেক আগে এসেছেন, সম্ভব না। তবে হ্যাঁ, যখন আপনি দোয়া করেছেন, আপনার দোয়া কবুল করেছি, দুনিয়ায় না হলেও সহি জান্নাতে আখিরি নবীর সঙ্গী আপনাকে বানাই দেব। এবার আমারে বলেন, কোন যোগ্যতায় আমরা নবীর উম্মত হয়েছি? কোন যোগ্যতা আমাদের আছে না, ডাইরেক্ট আল্লাহর দয়ায় নবীর উম্মত হয়েছে। দয়া কার? আল্লাহর দয়ায় নবীর উম্মত হয়েছে। তো দুনিয়ায় তো আসলাম আমরা, আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বলে সার্টিফিকেটও দিয়ে দিলেন। শ্রেষ্ঠ উম্মত, কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত বলে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু দুনিয়ায় আসলাম, দাঁত তো নাই, আছে, চিবানোর শক্তি নাই। আজকে আপনি চিবাই সব সমান করছেন, কিন্তু সময় তো এমনও ছিল দাঁত ছিল না চিবানোর জন্য। কথা বলে ঠিক না? জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না বলার জন্য। আপনার কান ছিল, শোনার শক্তি ছিল না। চোখ ছিল, দেখার শক্তি ছিল না। হাত ছিল, ধরার শক্তি ছিল না। পা ছিল, চলার শক্তি ছিল না। সব সালামত ছিল, কিন্তু ব্যবহার করতে জানতেন না। নিরুপায় ছিলেন, নিরুপায়। কোনটা সাগীরা, বড়ই ছোট ছিল, কোনটা যায়ীফা, বড়ই দুর্বল ছিল, কোনটা জাহেলা, অজ্ঞ ছিল, অজ্ঞ। ওই অজ্ঞ অবস্থায় থেকে, ছোট অবস্থায় থেকে, দুর্বল অবস্থায় থেকে আল্লাহ সহায় হয়েছেন। আল্লাহ আমাদেরকে সবল করেছেন। শাবাবাকা কামাল হারামি, মূল জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন। যেই হায়াতের প্রশ্ন আল্লাহ আমাদেরকে করবেন, আপনার শিশু জীবন কোথায় কাটিয়েছেন আল্লাহ প্রশ্ন করবে না। আপনার বার্ধক্য জীবন কোথায় কাটিয়েছেন প্রশ্ন করা হবে না। কিন্তু প্রশ্ন একটা কালকে নিয়ে করা হবে, আপনার যৌবনকাল কোথায় কাটিয়েছে, যৌবনটা কোথায় কাটিয়েছে। আজকে তো আমার ভাইরা যৌবন মানে মনে করে আমাকে বন্ধু বান্ধবকে নিয়ে চিল করতে হবে, চিল। কথা বলেন ঠিক না? বন্ধু বান্ধবের সাথে আড্ডায় আমাকে মগ্ন থাকতে হবে। অনেকে আছে যৌবন মানে মনে করে আমার কাছে সবচেয়ে দামি বাইকটা আমার গ্যারেজে থাকতে হবে, সবচেয়ে দামি মোবাইলটা আমার হাতে থাকতে হবে, সবচেয়ে দামি পোশাকটা আমার শরীরে থাকতে হবে। আরো অনেক কিছু তো মনে করে, বললে তো আপনারা মনে কষ্ট পাবেন। অনেক মুরব্বীরাই তো আছেন এখানে। অনেক যুবক মনে করে যৌবন মানে কয়েকটা গার্লফ্রেন্ড থাকতে হবে, গার্লফ্রেন্ড, প্রেমিকা থাকতে হবে, প্রেমিকা। মুরব্বীরা আপনারা মনে কষ্ট নিয়েন না, এটা 2025 সাল। আপনারা আমি অ্যান্ড্রয়েড সেট দিলে, স্মার্টফোন দিলে আপনি রিসিভ করতে পারবেন না কল আসলে, কিন্তু আপনার ঘরে আজকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে সেও জানে এই মোবাইলের মধ্যে পাবজি আর ফ্রি ফায়ার কিভাবে খেলতে হয়। কথাকে আমি ভুল বললাম? আজকে ছোট বাচ্চা বাত নেয় না, লুকমা নেয় না মুখে, যদি সামনে মোবাইল না থাকে। কথা বলেন না ঠিক কিনা? আমি কি ভুল বললাম বেশি? এটাই চলছে 2025। গোটা দুনিয়া ডেভেলপ হয়েছে। এমন ভাবে আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে এই ডিভাইস গুলা, আমাদের চিন্তার মধ্যে নাই। আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে আমরা জানিও না। আদৌ কি আগামী প্রজন্মের সিনার ভেতরে রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা থাকবে কিনা, আল্লাহ পাকের দয়া মায়ার কথা স্মরণ হবে কিনা, আল্লাহর প্রশংসা জুবান দিয়ে বের হবে কিনা আমরা বুঝতেছি না। কথা বলেন ঠিক না?
আমরা আজকে যৌবনটাকে হেলায় দোলায় কাটাচ্ছি। আমি বলবো দোষ কিন্তু অনেক সময় আমাদেরও আছে, আছে না নাই? আমি দেখেছি অনেক মা বাবাকে, যুবক সন্তানের বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ আসে, আমাদের অনেক মা বাবা, শিক্ষিত মা বাবা, ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মা বাবা, স্মার্ট বাংলাদেশের স্মার্ট মা বাবারা বলে, জোয়ান কি অবস্থায় একটু একটু না করলে করবে কোন কালে? জি বলেন না, আমি কি ভুল বল না? এই জোয়ান কি অবস্থায় একটু একটু না করলে করবে কোন কালে? আরে অনেক বাবাকে দেখেছি বলতে, বলে আমার ছেলে অনেক কম করছে, তার বয়সে আমি আরো বেশি করেছি। আপনার দরকার কি ছিল? সন্তানকে দমানো। আপনি করেছেন কি? সন্তানকে উৎসাহ। কথা বলেন ঠিক না? এজন্য মনে রাখবেন, আপনি আজকে শাসন যখন ভুলে গেছেন, সময় আসতেছে সামনে, আপনার স্থান কিন্তু বৃদ্ধাশ্রম ছাড়া আর কোথাও হবে না। কথা বলেন ঠিক না? শাসন যদি এখন করতে না জানেন, তাহলে স্থান বৃদ্ধাশ্রম ছাড়া আর কোথাও যাবেন না। এজন্য যৌবনটাকে মূল্যায়ন করতে শিখেন। যৌবনটা বড় দামি। যুবক ভাইরা, হাতের মধ্যে তোমাদের পায়ে হাতটা রেখে আমি বলি, হ্যাঁ, বোঝানোর মতো শক্তি আমার নাই, তাকত নাই আমার, বললে আর কদ্দুর বলবো, হয়তো আমার কথাগুলো দিলে ঢুকছে না। যদি দিলে ঢুকাইতে পারতাম, আল্লাহর কাছে তো দোয়া করে, আল্লাহ এমন একটা মেশিন দিয়ে দাও, যে মেশিনের মাধ্যমে তোমার বান্দার কলবের মধ্যে কথাগুলো ঢুকাই দিতে পারি। পৃথিবীর বুকে আপনি আর আমি আজকে দুনিয়া নিয়ে ঘুরছি। আল্লাহ আমাদেরকে যৌবন দিয়েছেন, নিয়ামত দিয়েছেন আমাদেরকে, সেই নিয়ামতকে ব্যবহার করতে জানছি না। অথচ আপনি জানেন না, আপনি জানেন না আপনার যৌবনের মূল্য কতদূর। জিবরিল আলাইহিস সালাম তো বলেই দিয়েছে, বলে আসমান থেকে যতগুলো বৃষ্টির ফোঁটা জমিয়ে পড়ে, আমি জিবরিল প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি। আমি জিবরিলকে আল্লাহ এতটুকু তাকত দিয়েছেন, হারাকে দুনিয়ার কোন বিজ্ঞানী এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, কোন চিন্তাশীল এখনো চিন্তা করে বের করতে পারে নাই, কোন গবেষক গবেষণায় এখনো বের করতে পারে নাই। পৃথিবীর বুকে কতগুলো বৃষ্টির ফোঁটা পড়ে এখনো কেউ বলতে পারে নাই। জিবরিল বলে আমি পারি, কারণ আল্লাহ আমাকে তাকত দিয়েছে। আসমান থেকে যতগুলো বৃষ্টির ফোঁটা পড়ে আমি জিবরিল বলতে পারি, কিন্তু যৌবনকালের যুবকের ইবাদতের নাকি আমি জিবরিল বলতে পারি না, বলতে পারি না, বলতে পারি। কথাকে আমি বোঝাতে পারছি আপনাদেরকে। জিবরিল বলে যৌবনকালের ইবাদতের নেকি আমি জিবরিল বলতে পারি না। এবার চিন্তা করেন যৌবনকালের ইবাদতের নেকিটা কোথায়? আজকে আমাদের যুবক ভাইগুলা কোথায়? আজকে তো যুবক ভাইগুলা গিয়ে দাঁড়িয়ে থাকে ওই বালিকা স্কুলের সামনে গিয়ে এক নজর দেখবে। কথা বলেন ঠিক না? ওই মহিলা কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, এক নজর দেখবে। যুবক, তোমাকে আল্লাহ এই দৃষ্টিটা এই জন্য দেখায়, তুমি যে চোখের দৃষ্টি আজকে দেখার জন্য পাগল হয়েছ। হ্যাঁ, দুনিয়ায় তো এমনও ছিল রাসূলের কারীমের উম্মত যারা শুধুমাত্র এই চোখে রাসূলুল্লাহকে দেখবে বলে আর কিছুই দেখবে না। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি ওই খেজুর গাছের উপরে উঠে খেজুর গাছের কাজ করছিলেন মদিনার জমিনে। হঠাৎ কে জানি এসে ডাক দিয়েছে, গোটা দুনিয়া আঁধার হয়ে গেছে। কিন্তু কি হয়েছে? আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি গাছ থেকে পড়ে গেলেন জমিনে, হাতে ব্যথা পেয়েছে। হ্যাঁ, কিভাবে সহ্য করবেন রাসূলুল্লাহর বিচ্ছে? যেখানে ফারুক আযমের মতো ব্যক্তি তরবারি বের করে নিয়েছেন, আমার সামনে কেউ যদি আমার নবী ইন্তেকাল করেছে কথা বলো, তার শরীর থেকে গর্দানা আলাদা করে দেব, আমি সহ্য করতে পারবো না। উসমানে যুন্নুরাইন 2 দিন পর্যন্ত কথা বের হয় নাই, জুবান দিয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছে, জুবান দিয়ে কথা বলে নাই, বুবা হয়ে গেছে 2 দিন। মওলা আলী শের খোদা যাকে সবচেয়ে বেশি তাকতবান আমরা বলি, খায়বরের দুর্গের দরজা তিনি এক হাতে তুলে নিয়েছেন। পরবর্তী 40 জনে গিয়ে যেটাকে তুলতে পারে নাই, সে মওলা আলী শের খোদা হাত পা ছেড়ে দিয়েছে রাসূলের কারীমের ইন্তেকালে। মনে হয় ওনার মতো দুর্বল বান্দা পৃথিবীর জমিনে আর নাই। সিদ্দিক আকবরের কথা আমি কেমন আপনাদেরকে বলবো, আমি জানি না ওনার অবস্থা কি হয়েছিল। আর ইনি তো ওই সিদ্দিক আকবর ছিলেন যাকে আমার নবী বলেছিলেন, আবু বকর আমি আল্লাহর হুকুম যদি হয় হিজরত করব,
ওই হিজরতে তুমি আমার সঙ্গী হবা। আমার নবী এই কথা বলার পরে 6 মাস কেটে গেছে। আমার নবী যখন হিজরতের রাতে আলোক করে ঘরের সামনে গেছে, ছোট করে ডাক দিয়েছেন। ছোট করে কেন? 40 জন পরে আরব নন্দা তলোয়ারে নিয়ে ঘুরতেছে। আমার নবীর আওয়াজ যদি শুনে তাহলে আমার নবীর কাছে চলে আসবে। এই জন্য নবী আস্তে করে ডাক দিয়েছেন, আবু বকর। ছাত্রীর সাথে দরজা খুলে দিয়েছে। আমার নবীর আবু বকর রে, রাত তো গভীর হয়েছে, ঘুম তো গভীর হওয়া কথা, কিন্তু এক ডাকে কিভাবে শুনেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনের জন্য নয়, শুধু 6 মাস আগে বলেছেন আপনি হিজরত করবেন, আপনার সঙ্গে আমি হব। কোন দিন করবেন বলেন নাই, রাতে করবেন না দিনে করবেন সেটাও বলেন নাই, শুধু করবেন বলেছেন। ওই দিন থেকে পিঠকে আর বিছানা দেখাই নাই, চোখকে আর ঘুম দেখাই নাই, দরজার সাথে পিঠ লেগে বসেছিলাম। কখন আপনি ডাক দেবেন আমি লাভবাহিক বলে আপনার ডাকে সাড়া দেব। এমনও তো নবীর প্রেমিক ছিল দুনিয়া। কথা বলেন ঠিক না? আজকে তো আমাদেরকে জোয়ানকে আমাদেরকে গ্রাস করছে। যৌবন যদি থাকে, শক্তি যদি থাকে, টাকার বল, অর্থ বল, ক্ষমতার বল যদি থাকে, তাহলে তো আজকে আর ধরা যায় না। আছে না নাই বান্দা? যুবকের যৌবন যখন শরীরে, সে আর কাউকে ছায়া করে না। রাস্তাঘাটে যেখানে দেখে সেখানে শুধু দেখতে চায়। কথা বলেন ঠিক না? আমাদের দেশে অনেকে বলেছে বিসমিল্লাহ বলে চাইলে অসুবিধা নেই। কি বলেছে? বিসমিল্লাহ বলি চাইলে অসুবিধা নেই। আমি ওই মোল্লারে কই, তুমি বিসমিল্লাহ বলে যদি আউযুবিল্লাহ বলে তোমার থাকপতি নজর করাই দেব। কথা বলেন ঠিক না? মানুষের বুধ শক্তি দিন দিন লোপ পাচ্ছে। কোথায় গিয়ে ঠেকছে তারা নিজেরাও জানে না। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বির কথা বলছিলাম। উনি হাত তুলে দিয়েছেন জমিনে, সিজদা দিয়ে আল্লাহর দরবারে হাত তুলেছেন। মালিক, আল্লাহ চোখ দিয়ে তোমার নবীর নূরানি চেহারা দেখেছি। আল্লাহ চোখ দিয়ে তোমার নবীর নূরানিয়ত দেখেছি, নূরানিয়ত। হ্যাঁ, এটা সেই চেহারায় আনোয়ার ছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, হুসনের জামালের কথা আপনারা শুনেছেন। যার সৌন্দর্য দেখে মিশরের রমণীরা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, আপনারা শুনেছেন। আল্লাহ সূরা ইউসুফে বর্ণনা দিয়েছেন, আপনারা শুনেছেন। কিন্তু জানেন না, মহিলারা পুরুষের সৌন্দর্য দেখে আকৃষ্ট হবে, এটা স্বাভাবিক ঘটনা, এটা অস্বাভাবিক নয়। কথা বলেন ঠিক না? পুরুষ মহিলার সৌন্দর্য দেখে আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। কিন্তু অস্বাভাবিক তখন হয় যখন যুবক অন্য কোন ব্যক্তি পুরুষের সৌন্দর্য দেখে যখন আকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ, মদিনার সাহাবীরা, মক্কার সাহাবীরা, আমার নবীর প্রাণপ্রিয় সাহাবীরা আমার নবীর সৌন্দর্য দেখে হাত নয় গর্দনা পর্যন্ত কেটে দিয়েছে, তাদের খবর ছিল। হাত তুলেছেন। আল্লাহ, আমি এই চোখ দিয়ে তোমার নবীর নূরানিয়ত দেখেছি। আল্লাহ, এই চোখ দিয়ে দুনিয়ার আর কিছু দেখতে চাই না। যখন তোমার নবী চলে গেছে দুনিয়া থেকে, তোমার নবীর চেহারা আনোয়ার যখন আমি আর দেখতে পারবো না, আল্লাহ এই চোখ দিয়ে আর কিছুই দেখবো না। এইভাবে যখন ফরিয়াদ করেছেন, কিভাবে ফরিয়াদ করেছেন তিনি জানে। আমার আল্লাহ কবুল করেছেন, উনার দৃষ্টি শক্তি আল্লাহ তুলে নিয়েছেন। বাকি হায়াতে উনি অন্ধ অবস্থায় ছিলেন, চোখে দেখতেন না। এমনও তো বান্দা ছিল দুনিয়ার মুখে। কথা বলেন ঠিক না? শুধু এই চোখ দিয়ে কাকে দেখবে? রাসূলুল্লাহকে দেখবে, আর কিছুই দেখবে না, শুধু আমার নবীর নূরানিয়ত দেখবে। কিন্তু অথচ আমাদের অনেক যুবক আছে, তারা অনেক সময় বলে হুজুর দোয়া করবেন যাতে শয়ন স্বপ্নে একবার হলো রাসূলকে দেখতে পারি। আবার সেই বান্দা, হায় হায়, কথাটা একটার পর একটা মনে পড়ে যাচ্ছে। অসুবিধা হবে আপনাদের? আজকে তো এমন কোন জায়গা নাই যেখানে টাকা দিয়ে গুনাহ করছে না, টাকা দিয়ে গুনাহ করছে না, টাকা দিয়ে। এখন গুনাহ করে মানুষ টাকা দিয়ে। একটা ঘর পাবেন না আজকে ওয়াইফাই নাই, আছে ইন্টারনেট করে ওয়াইফাই নিয়ে আজকে অনেকে গুনাহ করছে। প্রতিটা সেকেন্ডে গুনাহ করছে, প্রতিটা সেকেন্ডে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে যুবক। প্রতিটা অবস্থায় নিজের ঈমানকে বিধ্বংসী করছে, বিধ্বংস। আছে না নাই? কিন্তু জানেন না, আমাদের দেশে আজকে অনেক যুবক ভাইরা বলেন হুজুর বয়স তো চলে যাবে, আর বেশি দিন নাই। এই জোয়ান কি যদি একটু এভাবে না কাটায়, বন্ধু বান্ধবের সাথে না কাটায়, তাহলে স্মৃতি হিসাবে কি থাকবে?
হ্যাঁ, আপনি যেটাকে স্মৃতি বলছেন সেটা স্মৃতি না, সেটা গুনাহ, গুনাহ, গুনাহ। যে গুনার জন্য আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক না? আজকে যে স্মার্টফোন নাই এমন কোন যুবক আপনি দেখতে পারবেন না। সবার হাতে হাতে স্মার্টফোন আছে, সবার হাতে হাতে আছে। রাত বিরাতে কেউ কল দিলে কলটা রিসিভ করে দৌড়াইতেছে, আছে না নাই? যেই কল দেখ কল রিসিভ করে দৌড়াইতেছে। কই যা বলে অমুকে কল দিয়েছে আর তমুকে কল দিয়েছে, দৌড়াইতেছে দিব্যি। কারণ কি জানেন? যৌবনের সেই কদমের মূল্য সে বুঝে নাই। তার এই যৌবন বয়সের কদমের মূল্য সে জানে না। যদি জানতো সে দুনিয়ার কোন ব্যক্তির পেছনে ওর কদম বাড়াতো না। কারণ আমার নবী বলেছেন, যে যুবক মসজিদের মুয়াজ্জিনের কল রিসিভ করে ঘর থেকে কদম মসজিদ করে ফেলবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ নেকি দান করবেন। আজকে সে জানে না তার শরীরে তাকত করবে। যদি জানতো আজকে বলতো না। আমাদের দেশে এখন অনেকে বলে, আমার ভাই আবার একটা করিয়েন না, অনেকে আমরা হেডলাইন লাগাই, মাঠ কাঁপানো নেতা আসতেছে। কথা বলেন ঠিক না? রাজপথ কাঁপানো নেতা আসতেছে। কিন্তু আমার ভাইরা জানেন না, আল্লাহ আমাদেরকে মাঠ কাঁপানোর জন্য বানান নাই। এটা তো একটা ইজি কাজ, জমিন কাঁপানো। এটার জন্য আল্লাহ আমাদেরকে যৌবন দেয় নাই। যুবক যখন আল্লাহর দরবারে সিজদা দেয়, যুবকের সিজদার পাওয়ার এত বেশি, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আরশ কেঁপে ওঠে। আপনি জমিন কাঁপিয়ে নিজের বড় মনে করছেন। আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে আরশ কাঁপানোর জন্য। এই যৌবনের তাকত জানেন না। আজকে আমরা যৌবন অবস্থায় আসলে আমরা আজকে দিনকে রাত বানাই, রাতকে দিন বানাই। কথা বলেন ঠিক না? টাকা থাকলে পকেটে আমরা দিনকে রাত বানাই, রাতকে দিন বানাই। ক্ষমতা থাকলে রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। কিন্তু পৃথিবীর বুকে অনেক বড় বড় ক্ষমতাধর ছিল আমার নবীর প্রেমিকরা। আমার নবীর অনেক সাহাবীরা বড় বড় ক্ষমতাধর ছিল, কিন্তু ক্ষমতার বিন্দু পরিমাণ অপব্যবহার ওনারা করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমি এমন একজনের কথা আপনাদের কাছে শোনাই। আমার নবীর এক সাহাবী ছিলেন, যার নাম ছিল সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। সাঈদ ইবনে আমের, হযরত সাঈদ, ইনি খায়বার যুদ্ধের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আমার নবী হিজরতের পর ইসলাম গ্রহণ করেছেন। তো ইনি একদিন ফারুক আজম যখন আমিরুল মুমিনিন হলেন, হযরত সাঈদ ইবনে জুমাহি রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজম কেমন মানুষ? জি বলেন না, নরম না গরম? গরম মানুষ। কেমন গরম ছিল, কেমন গরম! আমার নবী আলাইহিস সালাম বলে, যে রাস্তা দিয়ে ওমর এক সেকেন্ডের জন্য কদম রেখেছে, ওই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা যেদিকে যেদিকে শয়তান যায় না, শুধু দৌড়াদৌড়ি এদিকে লাগাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওমর এমন তাকতবান, যেদিকে একটা কদম রেখেছে কিয়ামত পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যাবে না। তো মদিনা আপনারা গেলে দেখবেন একটা গেটের নাম আছে বাবে ওমর, আছে না নাই? গেটের নাম, দরজার নাম বাবে ওমর। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্মৃতির বিজড়িত একটা গেট। তো ওই গেট দিয়ে শিয়ারা ঢুকে না। কারা ঢুকে না? আমাদের দেশে কিছু শিয়া আছে না, সিদ্দিক আকবরকে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালাগালি করে, এই ধরনের কিছু বান্দা মাওলা আলীর প্রেমিক দাবি করে, আহলে বাইতের প্রেমিক দাবি করে। এরা বড় শয়তান। কথা বলেন ঠিক না? তো এরা ফারুক আজম ওনার নামে যেই গেট, যেই দরজা বাবে ওমর, ওই দরজা দিয়ে ওরা ঢুকে না, ওরা অন্য দরজা দিয়ে ঢুকে। তো একজন বান্দা আমার সাথে ছিল মদিনা শরীফে, বলে হুজুর একটা মজার জিনিস দেখাইলাম আপনারে। দেখাও। বলে দেখেন ওই শিয়া আসতেছে, সে কিন্তু বাবে ওমর দিয়ে ঢুকবে না, সে অন্য দরজা দিয়ে ঢুকবে। আমি বললাম কেন? বলে হুজুর আপনি কি ভুলে গেছেন, রাসূল করিম বলেছে, যেই রাস্তা দিয়ে ওমর এক সেকেন্ডের জন্য কদম রেখেছে, ওই রাস্তা দিয়ে শয়তান যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, ওনার ইন্তেকালের পরেও ওনার নামে বিজড়িত গেট দিয়ে শয়তান আসতেছে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এমন গরম ব্যক্তি ছিলেন ফারুক আজম। হ্যাঁ, যার চিঠি পাওয়ার সাথে সাথে দিলজালা নদী পর্যন্ত পানি দিতে বাধ্য হয়ে গেছে। অনেকে তো আমরা দেখেছি শাসক, কিন্তু ওমরের মতো শাসক কয়জন দেখেছে?
মদিনার জমিনে ভূমিকম্প হচ্ছে, লাঠি দিয়ে একটা বাড়ি দিয়েছেন জমিনে, খবরদার জমিন, এখানে আমার নবী ঘুমাচ্ছে, তুমি কোথায় নড়াচড়া করছো, কিয়ামতের আগ পর্যন্ত ভূমিকম্প আর হবে না। এমন বান্দা ছিলেন হযরত ওমর। তো ওনাকে গিয়ে সাঈদ ইবনে আমের আল জুমাহি উনি গিয়ে বলছেন, ওমর দায়িত্ব তো নিয়েছেন, আমিরুল মুমিনিন তো হয়েছেন, তবে দেখিয়ে দায়িত্ব ঠিক মতো পালন করিয়েন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ইনি কতটুকু সাহস থাকলে ওমরকে কথা বলতে পারে? আমাদেরকে যদি কথা বলতো, আমরা বলতাম তুই কে? কথা বলেন ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন কথাটা শুনে। ওমর বলে, এই বান্দারে আমার কাজে লাগাইতে হবে। কেন? বান্দার ভেতরে সৎ সাহস আছে, ঈমানের মজবুত আছে, ঈমান মজবুত আছে, এই বান্দারে কাজে লাগাইতে হবে। তো ইনারেরই দায়িত্ব দিয়েছেন সিরিয়ায়, এক প্রদেশের গভর্নর বানিয়েছেন সিরিয়া, এক প্রদেশের গভর্নর বানিয়ে দায়িত্ব দিয়েছেন সিরিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো ওই প্রদেশ থেকে যখন কিছু লোক এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করার জন্য, তখন উনি জিজ্ঞাসা করছিলেন, তোমাদের গভর্নর সাহেব কেমন আছে? তোমাদের গভর্নর সাহেব ওনার অবস্থা কি? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা ওনার অবস্থা কি এখন? উনি কেমন? বলে, হুজুর আমাদের গভর্নর খুব ভালো। বলে, ঠিক আছে, তোমরা যখন কষ্ট করে এসেছো আমার দরবারে, একটা লিস্ট দাও আমাকে, তোমাদের এলাকায় যারা গরিব আছে তাদের একটা লিস্ট আমাকে দাও। একটা কি দাও? লিস্ট। তখন তারা তাড়াতাড়ি করে একটা লিস্ট বানালেন, লিস্ট বানিয়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে। ইনি লিস্টটা নিয়ে ইনি চমকে গেলেন, কারণ উনি দেখছেন লিস্টের প্রথম গরিবের জায়গা, ফকিরের লিস্টের প্রথম নম্বরে সিরিয়া, তাদের গভর্নর সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলার নাম গরিবের লিস্টের প্রথম নম্বরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের এই লিস্টের প্রথম নম্বরে তোমাদের গভর্নরের নাম কেন? বলে, হুজুর আমাদের গভর্নর সবচেয়ে বড় গরিব। সুবহানাল্লাহ বলবেন না? আহা, দেখেন রাসূল কারীমের সাহাবীরা ক্ষমতার উচ্চ শিখরে থাকার পরেও দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারে না। হযরত ওমর খুশি হলেন, ইনি সিরিয়ার ওই প্রদেশের মধ্যে গেলেন, যেই প্রদেশের নাম ছিলেন হিমশের, সেই প্রদেশের মধ্যে গেলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলার কাছে মেহমান হয়ে। যখন গেলেন তখন ফারুক আযমকে ইস্তেকবাল জানালেন, সাঈদ ইবনে আল আমের বসালেন। বসানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করছেন, আমি একটু জনগণকে জিজ্ঞাসা করি সাঈদের কি অবস্থা। জিজ্ঞাসা করা হলো, তোমাদের সাঈদ ইবনে আল আমের, সাঈদ ইবনে আল জমাহি রাদিয়াল্লাহু তাআলা, ইনি তোমাদের গভর্নর, ইনি তোমাদের সাথে কেমন সুলুক করে, দায়িত্ব ঠিকমতো পালন করে কিনা, তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? এই কথা বলতে না বলতে দেখা যায় একজন বৃদ্ধ মানুষ হাত তুলে দিয়েছে। একজন বৃদ্ধ কি করেছেন? আচ্ছা, আমাদের সামনে যদি তুলে, রাতে হাত তুললেও দিনের বেলা কিন্তু সিটে দেখতে পাবে। কথা বলেন ঠিক না? আমাদের তো এমনই চলে দুনিয়া। হাত তুলে দিয়েছে, আরো কয়েকজন দাঁড়িয়ে গেছে ওনার সাথে সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মনে মনে, হায় হায়, এই সুফি বান্দা, ইনার বিরুদ্ধে বুঝি অভিযোগ আছে। আচ্ছা বলো, যখন দাঁড়িয়েছে বলো, তোমাদের সাঈদ ইবনে আমের বিরুদ্ধে কি অভিযোগ বলো। ওই বৃদ্ধ লোকটি বলছেন, হুজুর আমাদের গভর্নর সাহেবকে মাসে একদিন অফিসে পাওয়া যায় না। মাসে কয়দিন? আমাদের বাংলাদেশে তো সপ্তাহে 2 দিন ছুটি আছে। কথা বলেন ঠিক না? 30 দিনে একদিন অফিসে আসে না, এটা নিয়ে অভিযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হলেন, জিজ্ঞাসা করলেন, সাঈদ কি ব্যাপার, তুমি একদিন অফিসে আসো না কেন? বলে, হুজুর আপনি হয়তো জানেন কিনা জানি না, হুজুর আমার কাছে একটা ড্রেস আছে। সুবহানাল্লাহ, একটা ড্রেস। আজকে আমাদের দেশে যারা গরিব বলি আমরা, যাদের কাছে কিছুই নেই, তাদের কাছেও কিন্তু কয়েকটা পোশাক আছে, কয়েকটা লুঙ্গি আছে। কিন্তু হযরত সাঈদ বলছেন, আমার কাছে শুধু একটা ড্রেস আছে, আমিরুল মুমিনিন। তো কি হয়েছে? হুজুর 30 দিন এই ড্রেসটা পড়তে পড়তে ওখান থেকে দুর্গন্ধ বের হয়, ঘামে ওখান থেকে দুর্গন্ধ আসে শরীর থেকে। যারা আমার কাছে আসে তাদেরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। তো আমি মাসে একবার আমার এই ড্রেসটাকে, আমার পোশাকটাকে আমি পরিষ্কার করি, মাসে একবার ধুয়ে দিই,
হুজুর আমার কাছে দুইটা চাদর আছে, একটা পরনে আর একটা শরীরের উপরে। হুজুর আমি ওই মাসে একদিন সকালবেলা উঠে আমি প্রথম আমার গায়ের চাদরটা ধুয়ে দিই, ওই গায়ের চাদরটা ধুয়ে দেওয়ার পরে যখন শুকায় সেটাকে আমি পরনে করি, এরপরে পরনটা ধুয়ে দিই, এভাবে করতে করতে গোটা দিন চলে যায়। হুজুর আমি আসতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। আরেকজনকে জিজ্ঞাসা করেন তোমার কি অভিযোগ বলো? বল হুজুর আমার অভিযোগ হলো আমরা আমাদের গভর্নর সাহেবকে দিনের বেলায় পাইলেও রাতের বেলায় পাই না। তখন জিজ্ঞাসা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ কি ব্যাপার, রাতের বেলায় তোমারে পাই না কেন? বলে হুজুর আপনি দায়িত্ব দিয়েছেন আমাকে আল্লাহর এই বান্দাগুলোকে পরিচালিত করার জন্য, এটা আল্লাহর দ্বীনের দায়িত্ব আমি পালন করছি, কিন্তু আমি তো দিনটা আল্লাহর বান্দাদের জন্য ওয়াকফ করে দিয়েছি, কিন্তু আমাকে যিনি বানিয়েছেন তাকেও তো সময় দেওয়া লাগবে। আমাকে যিনি বানিয়েছেন তাকেও সময় দেওয়া লাগবে, কারণ আল্লাহ আমাকে বানিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। তো মালিক আমাকে বানিয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার দিনটাকে দুই ভাগে বিভক্ত করব। আমি দিনের বেলায় আল্লাহর বান্দাদেরকে সময় দেব, আর রাতের বেলায় আমার মালিকের ইবাদতে কাটিয়ে দেব। এবার বুঝে আল্লাহর নবী সাহাবীরা কিভাবে নিজেকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর শরীয়তের জন্য, রাসূল কারীমের তরিকার জন্য কিভাবে নিজেকে উৎসর্গ করেছেন চিন্তা করে। এবার যদি আমাদের মাঝে একবার চিন্তা করে দেখেন, এগুলা 50% আমাদের মধ্যে নাই, আছে 50% নাই। তবে একটা কথা মনে রাখবেন, গন্তব্য আমাদের কিন্তু নির্ধারিত ওই গোরস্থান। আপনি মনে করছেন গোটা দুনিয়াকে আপনি দাবিয়ে ফেলছেন, গোটা দুনিয়ায় আপনার বিচরণ, এই দুনিয়ার বিচরণ শেষ হবে যেদিন আপনার কাছে মালাকুল মউত আসবে। আপনি দুনিয়াকে অনেক বড় করে দেখছেন, আমি বলি না দুনিয়া অনেক বড় না, দুনিয়া সংক্ষিপ্ত, কারণ দুনিয়া হচ্ছে আপনার আমার ওই গোরস্থান পর্যন্ত। কথা বলে ঠিক না? আপনি দুনিয়ায় আছেন, দুনিয়ায় থাকবেন, এটা ছিল মিথ্যা কথা। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে যেতে হবে, এটাই ছিল সত্য কথা। এর চাইতে মহাসত্য পৃথিবীর জমিনে আর নাই। আমাদেরকে যেতে হবে। একটা কথা চিন্তা করেন, যাবেন তো যাবেন দুনিয়া থেকে, যাওয়ার জন্য প্রস্তুতি আছে কিনা একবার চিন্তা করবেন। যদি প্রস্তুতি থাকতো, আছে তো সবাই বলে দিলেন, যদি প্রস্তুতি থাকতো তাহলে আমাদের মসজিদগুলোর মধ্যে আজকে ইমাম মুয়াজ্জিন ছাড়া, কয়েকজন মানুষ ছাড়া মুসল্লির অভাব হতো না। কথা বলেন ঠিক না? আজকে মসজিদগুলো, অনেক মসজিদ আমি দেখেছি ইমাম আর মুয়াজ্জিন, তৃতীয় কোনো বান্দা নেই, আছে না নাই? খবরদার, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, এতগুলো দয়া আল্লাহ আপনাকে করেছেন। হ্যাঁ মায়া করেছেন, আপনাকে মায়া করেছেন। মায়া যদি না করতো, যুবক আজকে তুমি ঘরের দরজা বন্ধ করে গুনাহ করছো, ঘরের দরজা বন্ধ করে গুনাহ করছো, কেউ না দেখে মতো তুমি গুনাহ করতেছো। যদি মালিক যদি মায়া না করতো, তোমার অক্সিজেন ঢুকা, দরজার ফাঁক দিয়ে অক্সিজেন ঢুকা, জানালার ফাঁক দিয়ে অক্সিজেন ঢুকাকে বন্ধ করে দিয়ে তোমাকে সেখানে মৃত্যু দিতে পারতো, কিন্তু মালিক সেটা করছে না। তুমি নাফরমানি করছো, কিন্তু মালিক তোমাকে অক্সিজেন দিয়ে তোমার নিঃশ্বাসটাকে জীবিত রেখে তোমাকে কোনো হায়াতে বাঁচিয়ে রেখেছে। কথা বলেন ঠিক না? কতটুকু মায়া আল্লাহ আমাদেরকে করছে একবার চিন্তা করে দেখেন। গোটা হায়াতটা যদি আল্লাহর এই দয়া আর মায়ার কথা চিন্তা করে কাটান, গণনা করে আপনি শেষ করতে পারবেন কতটুকু দয়া আল্লাহ আমাদেরকে করছে। হ্যাঁ ভাই, আমি কিভাবে আপনাদেরকে বুঝাই? ওই বলছিলাম আমার কাছে তো কিছুই নাই, যদি থাকতো আপনাদেরকে দিলে বসাই যেতাম। আজকে যদি অন্য নবীর শরীয়ত যদি আমাদের মধ্যে থাকতো, আজকে অনেকে 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে কুরবানি দিচ্ছেন। আল্লাহ কসম, চেহারা তুলে জমিনে হাঁটতে পারতেন না, কারণ অন্যান্য নবীর শরীয়ত ছিল কোরবানি। কোরবানি করার পরে পশুটাকে কুল আসমানের নিচে রেখে দিতে হবে, আসমান থেকে একটা গায়েবী আগুন এসে সেটাকে জ্বালিয়ে ফেলবে, যেটাকে জ্বালিয়ে ফেলবে সেটা কোরবানি আল্লাহ কবুল করেছেন।
যেটাকে জ্বালাবে না সেটার কুরবানি কবুল করে নাই। এই সিস্টেম যদি থাকতো কয়জনই মাথা উঁচু করে সমাজে চলতে পারতেন, কয়জনে চলতে পারতেন? আজকে আমরা ব্যবসার নাম নিয়ে মানুষকে ঠকানোর জন্য ওজনে কম দিচ্ছি। আপনি জানেন না এই ওজনে কম দেওয়ার কারণে হযরত হুদ আলাইহিস সালামের গোটা সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা বলৎকারে লিপ্ত, সমকামিতায় লিপ্ত। জানেন না এই সমকামিতার জন্য আল্লাহ গোটা একটা সম্প্রদায় লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছে। আরে বাবা, এগুলো ভাবতেন না। মাছের উপরে জুলুম করার কারণে, মাছের উপরে জুলুম, কিসের উপরে? ইনসানের উপরে নয়, মাছের উপরে জুলুম করার কারণে গোটা একটা কওমকে আল্লাহ বানর বানিয়ে তাদেরকে মৃত্যু দিয়েছিল। আল্লাহ আমাদেরকে কত দয়া করেন দেখেন। শুধু আখির নবীর উম্মতের খাতিরে, শুধু আমরা আখির নবীর উম্মত হয়েছি সেজন্য আল্লাহ আমাদেরকে কতগুলো দয়া করে দেখেন। আমরা এত গুনাহ করছি, এত পাপাচারে লিপ্ত হচ্ছি, কিন্তু আমার আল্লাহ একজনের গুনাহ একজনকে জানতে দেয় নাই। যদি আজকে একজনের গুনাহ একজন যদি জানতাম, তাহলে আপনারা এখানে আসতেন না আমাকে দেখার জন্য, আমি আসতাম না আপনাদেরকে দেখার জন্য। আল্লাহ আমাদের একজন থেকে আরেকজনের গুনাহগুলোকে গোপন করে রেখে দিয়েছে। আরে বাবা, আমাদের কথা বাদ দিয়ে দেন। স্বামী স্ত্রী অন্তরঙ্গ সম্পর্ক যাদেরকে আমরা বলি, সেই স্বামী স্ত্রী জানে না স্বামীর গুনাহ, স্বামী জানে না স্ত্রীর গুনাহ। আল্লাহ সত্তারিয়তের পর্দা দিয়ে একজনের গুনাহ একজন থেকে গোপন করে রেখে দিয়েছে, গোপন করেছে। কেন? আল মালিকুল কুদ্দুসুস সালাম, মুমিনুল মুহাইমিন, আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এটা আমার মালিককে দিয়ে সম্ভব। কথা বলেন ঠিক না? কি অসুবিধা হচ্ছে আপনাদের? কতটুকু দয়া আল্লাহ আমাদেরকে করলে এমনটা করছে, কতটুকু দয়া একবার চিন্তা করেন। কদ্দুর দয়া। কি অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আল্লাহুম্মা ওয়া আলা অসুবিধা হচ্ছে আপনাদের? চিন্তা করে কদ্দুর দয়া হলে আল্লাহ এমনটা করে। কদ্দুর দয়া থাকলে, হ্যাঁ দুনিয়ায় করছে এমনটা না, আখিরাতের জমিনেও করবে, আখিরাতের জমিনেও করবে। আমাদের গুনাহ কাউকে জানতে দেবে না। আমার নবী আসবেন যখন আমাদের বিচার কাজ শুরু হবে, আমার নবী আসবেন আল্লাহর দরবারে। আল্লাহ আমার উম্মতের বিচার কাজ শুরু করবে বুঝি? বলে হ্যাঁ। বলে আল্লাহ অন্যান্য নবীর উম্মত দাঁড়িয়ে আছে, অন্যান্য নবীরা দাঁড়িয়ে আছে, আল্লাহ ইনাদের সামনে আমার উম্মতের বিচার কাজ শুরু করবা? বলে হ্যাঁ। তাতে কি হয়েছে? বলে অন্যান্য নবীর উম্মত যদি আমার উম্মতের গুনাহ জানে, অন্যান্য নবীর উম্মত যদি আমার উম্মতের গুনাহ জানে, অন্যান্য নবী জানলে আমি লজ্জিত হব, অন্যান্য নবীর উম্মত জানলে আমার উম্মত লজ্জিত হবে। আল্লাহ তুমি তো আমাকে মাকামে মাহমুদে বসিয়েছো। আসাইয়া বাদাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তুমি আমাকে মাকামে মাহমুদে বসিয়েছো। আজকে আমার উম্মতের গুনাহগুলি সবাইকে দেখাবা। আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ চিন্তা করলেন কিভাবে? আপনার উম্মতের গুনাহ অন্যান্য নবীদেরকে দেখাবো, অন্যান্য নবীর উম্মতকে দেখাবো। ইয়া রাসূলুল্লাহ আমি তো বলেই দিয়েছিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে খুশি করব খুশি, আপনাকে অখুশি করব না, নারাজ করব না, আপনাকে খুশি করব। আপনার উম্মতের গুনাহ অন্যান্য নবী জানা দূরে থাক, আপনার উম্মতের গুনাহ অন্যান্য নবীর উম্মত জানা দূরে থাক, আপনার উম্মতের গুনাহ আপনাকেও জানতে দেব না। আমি আল্লাহ মাফ করে জান্নাতে ঢুকাই দেব, জান্নাতে ঢুকাই দেব। এজন্য বলছি আপনাদেরকে, শেষ কথা এখানে, যে রসুলের কারণে এত কিছু পেয়ে গেলাম, যে রসুলের কারণে এত কিছু পেয়ে গেলাম, আজকে সেই রসুলের সামনে যদি কেউ বেয়াদবি করে, গোস্তাখি করে, এটা যেই হোক, আমাদের ঈমানের দাবি হচ্ছে তাকে এই জমিনের উপরে জীবিত থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না? কোনো অধিকার নাই। আজকে দেখে খুশি হলাম, ইরানের প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ ইরানের এক পথ তারকা ব্যান্ড শিল্পী সে আমার নবীর শানে বেয়াদবি করেছে,
আজকে ইরানের আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। বড় খুশি লাগলো। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ঈমানি আহ্বান, ঈমানের দাবি। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যারা আমার নবীর শানে বেয়াদবি করবে তাদেরকে দুনিয়ার জমিনে থাকতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের জানের চাইতে আরো বেশি কাছে, জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, না হলে তো ঈমানদার হওয়া যাবে না। কথা বলেন ঠিক না? তো সেজন্য বলছিলাম আমরা রাসূল কারীমের উম্মত, আল্লাহ আমাদেরকে রাসূল কারীমের উম্মত বানিয়েছেন, এটা আমাদের প্রাণের দাবি। এবার বলে শুনেন, নবীর শানে বেয়াদবি যদি কোনো কাফের করে তার সাথে যে সুলুক করতে হবে, ব্যবহার করতে হবে। যদি আমার নবীর শানে নামদারি কোন মুসলমানও যদি করে, ইসলামের ধর্মের অনুসারী হয়ে মুসলমান দাবি করে, নিজেকে বড় স্কলার দাবি করে, যদি কেউ আমার নবীর শানে বেয়াদবি করে, তার সাথেও একই আইনে তাকেও দণ্ডিত করতে হবে। কথা বলেন ঠিক না? এজন্য একটা কথা ঠিকানা বলে যায়, আমাদের কারো সাথে কোনো দুশ্মনী নাই, ব্যক্তিগত আমার কারো সাথে কোনো দুশ্মনী নাই। আবার আপনাদের সাথে আমার কোনো রিশতা, তবে একটা রিশতা আছে, একটা সম্পর্ক আছে। তেরা মেরা রিশতা কেয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন ঠিক না? আপনার আমার সম্পর্ক একমাত্র রাসূলুল্লাহ কারণে। কথা বলেন ঠিক না? একমাত্র রাসূলুল্লাহ কারণে আপনার আমার সম্পর্ক। যদি আপনার ভেতরে আমার রাসূলের প্রেম আর ভালোবাসা থাকে, আপনাকে আমি বুকে নিতে এক সেকেন্ড তো চিন্তা করব না। যদিও বা আপনি রাস্তার চুইপার হন, যদিও বা আপনি রাস্তার মেয়র হন, আমি আপনাকে বুকে নিতে চিন্তা করব না। আর যদি আপনার ভেতরে আমার নবীর প্রেম না থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেও আপনাকে আমার পায়ের নিচে দিতে একবার চিন্তা করব না। এটা আমার ঈমানের দাবি। আপনি আমার উপরে, আমার শরীরের উপরে আপনি হুকুমত চালাতে পারেন, আমার ঈমানের উপরে আপনার হুকুমত চলবে না। আমার ঈমানের উপরে আপনার হুকুমত চলবে না। এজন্য আমি বলি সবসময়, নিজেকে এত হতাশ মনে করবেন না, ছোট মনে করবেন না, নিজেকে এত দুর্বল মনে করবেন না। দুর্বল মনে করার কোন প্রশ্নই নাই, কারণ আমরা আখিরি নবীর উম্মত, আমরা বীরের জাতি। আজকে রাসূলুল্লাহর সুন্নাত নাই বলে, তরিকা নাই বলে আমরা বিড়ালের জাতি হয়ে জাতিতে পরিণত হয়েছি। না হলে আমরা বীরের জাতি, যে জাতির সামনে জল্লার পাক আসলেও লেজকে পিছনে দিয়ে মাথা নিচু করে থাকতে হতো। আমার নবীর সাহাবী হযরত সফিনা, ইনি যাচ্ছিলেন জঙ্গলের রাস্তা ধরে, সামনে বাঘ চলে এসেছে। বাঘ, জঙ্গলার বাঘ তো চিনেন, খাবার থেকে কাউকে রাখবে, ম্যাচ রাখতেছে। আজকে অনেকদিন পরে খাবার পাইছি, মজার খাবার, ইনসান খাবো। সফিনা মনে মনে চিন্তা করে, বাপ তুই আমাকে চিনিস না, তুই আমার মাকেও চিনবি না, বাবাকেও চিনবি না, তবে শোন, আমি যেই নবীর উম্মত তাকে কিন্তু তুই চিনিস, তাকে তুই চিনিস। ডাক দিলেন, ইয়া আবাল হারিস আনা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ। আই বাপ, আমার মুনিব, আমার মাওলা, আমার নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে বাপ লেজটাকে নিচু করে সামনের পথ ছেড়ে পাশে এসে দাঁড়িয়ে গেছে। চোখটি ইশারা করছে, সফিনা আসছিলাম তোমাকে ধরার জন্য, নবীর উম্মত যখন পরিচয় দিয়েছো, এখন আমার ঈমানি দায়িত্ব হলো তোমাকে রক্ষা করা। সুবহানাল্লাহ। আমরা সেই জাতি, কিন্তু আজকে রাসূলুল্লাহর সুন্নাত তরিকা নাই বলে আমাদের কাছে আমরা আজকে বিড়ালের জাতিতে পরিণত হয়েছি। কথা বলেন ঠিক না? আমাদের ইতিহাস দিবালোকের মতো স্পষ্ট। যেখানে 313 জনের মোকাবেলায় হাজার আসলে আমরা যেখানে ভয় করি নাই। আমাদের ইতিহাস সেই বীরের ইতিহাস। 72 জনের মোকাবেলায় 22,000 আসলে আমরা চিন্তা করি নাই, পেছনে ফিরে তাকাই নাই। আমরা, আমাদের ইতিহাস বীরের ইতিহাস। মাত্র 40 জন গোটা হিন্দুস্তানে 90 লক্ষ মুসলমান বানিয়ে একজন সুলতানের হিংসে যে বসে আছেন, গরিবের নামাজ, বন্দের নামাজ। আমরা সেই বীরের জাতি, সেই কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা এভাবে হলাম কেন? কারণ আমরা রাসূলুল্লাহর সুন্নাত তরিকা থেকে সরে গেছি। আল্লাহ বলছেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দিয়েছে সেগুলো গ্রহণ করো, নবী যা নিষেধ করেছে সেগুলো ছেড়ে দাও। আমরা কি করলাম? নবী যা দিয়েছে সেগুলাই ছেড়ে দিয়েছি, নবী যা নিষেধ করেছে সেগুলোকে আপন করে নিয়েছি। তো আমরা লাতিন কাতাল না হয়ে আর কে হবে?
কথা বলেন ঠিক না? এজন্য তো আজকে আমরা লাঠির কাঁঠাল হয়ে আছি, যে যেদিকে পারে সেদিকে আমাদেরকে কিছুক্ষণ দাদাই মারে, কিছুক্ষণ বউ দিয়ে মারে। কথা বলেন ঠিক না? কারণ কেন আমাদের এই অবস্থা হলো? কেন একবার চিন্তা করেন না, এই অবস্থা কেন হলো আমাদের? এই পৃথিবী সব চাইতে নিরাপদ ছিল যতদিন পৃথিবীর বুকে আমার নবীর কালিমার পতাকা উঠছিল। কথা বলেন ঠিক না? যখন থেকে এই পৃথিবীর বুকে দুনিয়ার মানব গড়া মতবাদ যখন নিজেকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিযোগিতা শুরু করেছে, দুনিয়ার মসনদ দখল করার প্রতিযোগিতা শুরু করেছে, সেদিন থেকে গোটা পৃথিবী অশান্তিতে ভরে গেছে। আবারও পৃথিবীতে শান্তি আসবে একটাই উপায়, যেদিন কালিমার পতাকা আবারও উন্মুক্ত বাতাসের মধ্যে উঠবে, সেদিন শান্তি গোটা দুনিয়াকে ছেয়ে যাবে। আর আমাদেরকে সেই দিনটা দেখার তৌফিক দান করে দেন। জোরে বলেন না আমিন। আমি আপনাদেরকে বলবো, দিলের মধ্যে রসুলের প্রেম আর মহাব্বতের জায়গা দেন। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় দুনিয়া এবং আখিরাতের সালামত থাকার সবচেয়ে বড় ওসিলা। রসুলের প্রেম যদি অন্তরে না থাকে, আপনার ইবাদত বন্দেগী যতই কিছু আপনি করেন, এগুলো একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এগুলো সব পেয়েছি রসুলুল্লাহর ওসিলায়। সে রসুলকে মহাব্বত রাখবেন, রসুলের দেওয়া সুন্নত তরিকা শরীয়তকে মেনে চলবেন। আল্লাহ পাক দেখবেন আমাদের জীবনের মধ্যে আমান দান করবেন, শান্তি দান করবেন, বরকত দান করবেন। আমাদের জীবনকে আল্লাহ পাক সুন্দরভাবে দুনিয়ার বুকে পরিচালিত করার ব্যবস্থা করবেন। আখিরাত আমাদের জন্য স্পষ্ট করে দেবেন, সহজ করে দেবেন। আজকে থেকে কমপক্ষে আমরা বেশি, আমি আপনাদেরকে বলবো না, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। কয় ওয়াক্ত? জীবনের কয় ওয়াক্ত? আপনাদের এখানে 5 ওয়াক্ত আছে তো? পড়েন তো? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে একটা আহ্বান, আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, হক হালাল চিনে চলার চেষ্টা করবেন, মুমিন মুমিনের সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না, মুসলমান মুসলমানের রক্তে নিজের হাতকে লাল করার চেষ্টা করবেন না। যতই ঝগড়া বিবাদ হোক, যতই ভুল বুঝাবুঝি হোক, নিজেদের গণ্ডির মধ্যে বসে সেগুলোকে সমাধান করার চেষ্টা করবেন, যাতে অন্য বিদুর্মীদের কানে যাতে না যায়। বুঝাতে পেরেছি আপনাদেরকে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী সালাম।